আমি একটু হোমওয়ার্ক রিক্যাপ করব। আচ্ছা, হোমওয়ার্ক যারা যারা দিয়েছেন, মাশাআল্লাহ মোটামুটি অনেকেই দিয়েছেন, এবং যারা দিতে পারেন নাই সমস্যা নেই, আমি চেষ্টা করবো আজকে ক্লাসের মধ্যে একটু প্র্যাকটিস করতে, যাতে প্র্যাকটিসটা হয়ে গেল। অ্যাটলিস্ট ক্লাসে আসলে অ্যাটলিস্ট হোমওয়ার্কটা না দিতে পারলেও ক্লাসে এসে প্র্যাকটিসটা হবে, এটাই উদ্দেশ্য। আর হোমওয়ার্ক করতে পারলে বেশি ভালো, কারণ আলটিমেটলি ভুলগুলো এখান থেকে বের হয়ে যাবে। কয়েকজনকে আমি ভুল ঠিক করে দেওয়ার পরে ওনারা আবার আমাকে আবার পাঠিয়েছেন। তো আমার মনে হয় যারা হোমওয়ার্ক পাঠিয়েছেন তারা লিস্ট জানেন যে আহ, ভুলগুলা কি, এবং সেটা হয়তো শুধরে আবার পাঠাবেন। তো ওইটাই ওইটাই দরকার, যে লিস্ট আমার ভুলগুলা বের হওয়া, তারপরে যাতে সেটা যাতে আহ, আবার রেকটিফাই করা যায়। এবং কিছু কিছু উচ্চারণগত ভুল তো সেই আমাদের ছোটবেলা থেকেই আছে, তো ওগুলা নিয়ে তো আমরা কাজ করেছি, কিন্তু স্টিল ভুলে যাই। তো যাই হোক, আজকে আমি বেশি সময় নষ্ট করব না। আমি যাদের যাদেরকে জিজ্ঞেস করব তারা একটু আনমিউট করে আমার সাথে পার্টিসিপেট করেন, আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা হয়তো এখন 10টা 9 বাজে, আমরা হয়তো নেক্সট 15 মিনিটস আমরা এটা নিয়ে প্র্যাকটিস করবো। টেন টেন মিনিটস, নট 15 মিনিটস, 10 মিনিটস ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাকে বলেন হচ্ছে জীবন ভাই, আপনিই বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু? আচ্ছা দাঁড়ান, আপনি আনমিউট করেন, তারপরে আমি ততক্ষণে যাচ্ছি নেক্সট। জীবন ভাইটা আনমিউট করেন। জীবন ভাই আনমিউট করছেন? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ এখন করছেন না, হয়েছে। ঠিক। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাই না? আহ, একটা হ্যাঁ। টেবিল দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, হুম। ঠিক আছে, আমি কিছু জিনিস দাগিয়ে দিয়ে আপনি এগুলো বলেন। তাহলে একটু দাঁড়ান, কি হলো? হুম, হুম। আমি দাগাচ্ছি একটা 2 3টা, আপনি একটু বলতে থাকেন। ঠিক আছে, আপনি বলেন, এটা বলেন যেটা সার্কেল করলাম, এটা কি? হামাজ, আবার বলেন। দাঁড়ান। হামাজা, আচ্ছা, হয় নাই। আচ্ছা, এটা বলেন। জলামা। হয় নাই। এটা বলেন। সরি সরি, দলামা। বলেন, এটা বলেন, 3 নম্বরটা বলেন। দাঁড়ান। লা আ খজা। ঠিক আছে, এটাও হয় নাই। গুড। আহ এবার মুশারফ ভাই বলেন তো এই 3টা আমাকে। ওকে, মুশারফ ভাই। হ্যালো। হ্যাঁ বলেন, প্রথমটা বলেন, এই যে দাগ দিয়েছে এটা বলেন। হামাদা। আবার ক্লিয়ারলি বলেন, উচ্চারণটা আমি ক্লিয়ার পাচ্ছি না। লাস্টেরটা কি বলছেন? উচ্চারণটা জোরে বলেন। হামাজা। আমার যা। হয় নাই। আচ্ছা, সবাই আনমিউট করেন। হেল্প করেন তো কেউ একটা। তাসলিমা আপা বলেন তো, এটা কি? আনমিউট করেন, আনমিউট করেন, ক্লাসে আসলে আনমিউট করতে হবে। পরেরটা বলবো নাকি? না, রীতি বলো, এটা বলো, এটা কি? হামাজা। গুড। এখন কি ক্লিয়ার? উচ্চারণটা সবাই শুনতে পাচ্ছেন ও কি বলছে? আপনারা হ্যাঁ, বলছেন, জি, আপনারা বলছেন জু এর হামা জি। যা। হ্যাঁ, আপনারা বলছেন হামা যা। আমি বারবার করে এগুলা পড়াইছি ক্লাসে, যে এটা যা, জিম না, এটা যা। 10টা ক্লাস গেছে শুধুমাত্র অক্ষর উচ্চারণ করা শিখতে। এখন আমি আবার ওইটাতে পিছিয়ে যাওয়া মানে হচ্ছে আমার 10টা ক্লাস পিছিয়ে যাওয়া। আই উড রেকমেন্ড প্লিজ, যে অক্ষরগুলো লাস্টের দিকে আমি বারবার রিপিট করছি, যে এগুলো আমাদের ভুল হয় সেগুলোকে মার্ক করেন, যে কোনগুলো আমাদের ভুল হয়। আমাদের ভুল হয় হচ্ছে যা, আমাদের ভুল হয় হচ্ছে রা,
আমাদের ভুল হয় হচ্ছে র। এগুলো আমাদের রেগুলার ভুল হয়। আমাদের ভুল হয় জিম, হামা জিমের যা, সমস্যা। তাই তো বললাম নাকি? আপনি বলছেন হামা যা। আবার বলেন, আমি শুনি, আবার বলেন, জোরে বলেন, সবাই শুনুক, বলুন। হামা যা। না, যা না, যা। যা হামাজা উনতে জ। হামা যা, নট বর্গীয় জ। নো, নট বর্গীয় জ। হামা যা। Amaz. হামা যা। হ্যাঁ, এবার ঠিক আছে। আরিশা হামা যা, যা, দলামা, এটা হচ্ছে। হদা, আচ্ছা, এবার মুশাররফ ভাই এইটা বলেন। Zolama. দলামা। এটা হচ্ছে, আমি আগেও বলছিলাম যে এটা দয়ের নিচে একটা দাগ দিয়ে দিছিলাম, বলছিলাম যে এটা দয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু গোল করে উচ্চারণ হবে, জিভটা একটু বের হয়ে আসবে, তাহলে দরে আমি বলবো হচ্ছে লামা। Zo. দলামা দলামা Zo. দলামা দলামা জলামা। তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে জলামা। আপনি বলবেন দ, জাস্ট নর্মালি বলেন দলামা, বলেন তো দলামা। মুশাররফ ভাই বলেন, দলামা। দলাটাই বলেন, শুধু দয়ের সময় জিভটার সাথে যে দাঁতটা লাগতেছে, এই জিভটা একটু বের করে দাঁতের সাথে লাগান। ভাইয়া আমার একটু দলামা। প্রবলেম হয়েছিল এই জন্য। হ্যালো। হ্যাঁ, আমি সবাইকে জিজ্ঞেস করবো, তাসলিমা আপনাকে জিজ্ঞেস করবো, জি লাইনে জি থাকেন একটু। হ্যাঁ, আচ্ছা। জি বেশি রানিং হয়ে গেছে স্ক্রিপ্টটা এই আজকে যে কটা আমি এখন ভালো লাগে না শব্দ জিজ্ঞেস করবো, সেটা সবাই সবাই আমার সাথে বলবেন এক এক করে, ঠিক আছে, সিরিয়ালি। আচ্ছা, এইটা বলা হচ্ছে রোজিনা আপা, বলেন এটা, এই যে এখন যেটা দাগালাম, এটা কি? Zama. বলেন। uh, Zal zabır za, ma zabır ma, lam zabır la, গুড, zamala. গুড। জীবন ভাই বলেন এটা। জামালা মুশাররফ ভাই বলেন এটা। জামালা। শামীমা আপা বলেন এটা। Zamala. রীতি বলো। Zamala. ওয়াহিদা বলো। জামালা। নুসরাত আপা বলেন। Zamala. ইভান বলেন। জামালা। আর কে বাকি আছে? তাসলিম আপা বলছেন আপনি এটা? না না ভাই আমি বলিনি। বলেন, বলেন এটা। যা দাম্মা যা, মা দাম্মা মা, লা দাম্মা লা, দাম্মা না, এটা হচ্ছে জামালা। ফাতহা। ফাতহা, 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 ফাতহা। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। জামালা, গুড। জামালা। আচ্ছা, ইমতিয়াজ, জি। ইমতিয়াজ বলেন। জামালা। আচ্ছা, এইটা আমরা পারি সবাই উচ্চারণ, তাই না? আচ্ছা, এইটা উচ্চারণ যদি ঠিক হয়, এবার আসেন সিরিয়ালি। এটা আমাদের উচ্চারণ হয়ে গেছে, এটাও তার মানে পারবো, তাই না? আসেন, এটা এটা বলুন, জীবন ভাই বলেন এটা। আমাজা আবার বলেন। আমাজা গুড। মুশাররফ ভাই বলেন। হামাজা। গুড। রোজিনা আপা বলেন। Hamaza. গুড। রীতি বলো। Hamaza. ওয়াহিদা বলো। হামাজা। শাইখ ভাই বলেন। হামাদা। না। এটা হামাদা। হচ্ছে, এটা হচ্ছে যা, যা, যা। হামাদা। হামাজা। হ্যাঁ, আচ্ছা, যারা যারা বলছেন তারা নিজেরা মনে মনে বলতে থাকবেন হামাজা। আচ্ছা, Hamaz. এবার ইভান ভাই বলেন এটা। ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, কথা বলতে হবে, না হলে হবে না। মানে এগুলাতে হামাজা। অনেক সময়। হ্যাঁ, good. হামাজা। হামাজা, গুড। আজকে আজকে আনমিউট থাকলে হবে না, ফাটাফাট কথা বলতে হবে, কারণ কারণ না হলে আগাবে না জিনিসটা, অনেক পিছিয়ে যাবো আমরা। উচ্চারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম। আমরা এখন অক্ষর চিনে গেছি, বাট উচ্চারণে ভুল হচ্ছে। গুড। এইবার আসেন হচ্ছে, বলেন, জীবন ভাই বলেন। ভাইয়া শুনতে পাই নাই। ঠিক আছে, এটা বলেন, নুসরাত আপা এটা বলেন, এই যে দাগ দিলাম এটা বলেন।
লা আহাদা লা আহাদা ঠিক লা আছে, লাইনে থাকেন। আখাদা সাইব ভাই বলেন, লা আখাদা আবার বলেন, কি বললেন? লা আখাদা না লা খ কি হেভি? আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করছি সে শুধু বলেন, বাকিরা শুধু শোনেন, আপনার টার্ন আসবে, সবাইকে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, সাইব ভাই আপনি লাইনে থাকেন, আপনারটা হয় নাই। আচ্ছা, কেন? শামীমা আপা বলেন। এটা হেভি লেটার লা আ হবে আখযা ও হেভি লেটার শুনেন, লা সবারটা শুনেন। আখযা লা আখাযা, হ্যাঁ, ভেরি গুড, এটা ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ইয়েস আচ্ছা, ইয়েস এখানে আমি বলে দিই, খ হচ্ছে, এই খ হেভি লেটার, তাহলে এটা খা হবে না, আমরা বলবো খ। তাহলে প্রথম ভুল হচ্ছে লা আ খ, নট লা আ খা, এটা একটা ভুল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এইটার উচ্চারণ, এটা হচ্ছে এইটা। আমি বলছিলাম এইটা আর দা হচ্ছে একই ভাইরা ভাই বা ভাই, এরা হচ্ছে দুজন ভাই। এর উচ্চারণ একদম কাছাকাছি, সামান্য একটু আগে পিছে। তাহলে এটাকে যদি আমি বলি দা, এটাকেও দা বলবো, কিন্তু জিভটা একটু বের করে। এটাকেও দা বলবো, জিভটা একটু বের করে। তার মানে আমার যদি এইটা যদি দাঁত হয়, আমি সাধারণত জিভটা তো এইখানে আনি হচ্ছে দা বলার জন্য। মানে দা এটা যদি দাঁত হয়, আমার জিভটা থাকতে হচ্ছে এইখানে, যখন আমি নর্মাল দা বলি। দা দ দা আর যখন আমি এইটা বলি, দা তখন হচ্ছে জিভটা আমার একদম সামনে চলে আসে, দেখেন এখানের থেকে এখানে দা। চলে আসছে, তখন এইটা। তাহলে হবে লা আ খ দা, দা একই দা হবে, শুধু জিভটা একটু বের করে। লা তার মধ্যে দা লা নাই। আখাদা লা আখাদা লা লা আ খ দা, লা লা আখযা লা লা আখাদা আখাদা লা আখাদা আখাদা এবার আসেন আমরা সবাই এক এক করে সবাইকে জিজ্ঞেস করি। ওয়াহিদা বলো এটা। লা আখযা বলো। হ্যালো হয়েছে ওয়াহিদা, হয়েছে। রীতি বলো, রীতি। আচ্ছা লা আখযা শামীমা আপা বলেন। লা আখযা এখন একটু যা হয়ে যাচ্ছে, একটু ক্লোজ দা হতে হবে, লা ক্লোজ টু দা। লা আখযা দা দা, আচ্ছা গুড, চলবে। দা হলে তাও ঠিক আছে, যা হলে সম্পূর্ণ ভুল। যা হলে একদম পুরো জিরো, যা বলাই যাবে না। নিশরাত বলেন। লা লা আখাযা ইভান বলেন। লা আখাদা গুড। ইমতিয়াজ ভাই বলেন। লা আখাযা পারফেক্ট, একদম 100% উচ্চারণ হয়েছে এটা। ইমতিয়াজ ভাই, আপনার উচ্চারণ পারফেক্ট হয়েছে, সবাই একটু শোনেন, আবার বলেন ইমতিয়াজ ভাই, সবাই একটু শোনেন। লা আখাযা ভেরি গুড। হ্যাঁ, এবার জীবন ভাই বলেন। লা আখাদা ভেরি গুড। এবারে বলেন হচ্ছে মুশারফ ভাই বলেন। লা আখাযা নাই, ইমতিয়াজ ভাই আপনি আবার শুনে দেন মুশারফ ভাইরে। লা আখাযা হ্যাঁ, এবার বলেন মুশারফ ভাই। লা আখাযা আপনার মাথার মধ্যে এখনো যা আছে, ঠিক আছে, আপনার মাথার মধ্যে দা নিয়ে আসেন, মানে ইট ইজ আ পার্ট অফ দা। আখাদা হ্যাঁ, এইবার ঠিক আছে। তো মাথার মধ্যে এটাকে চিন্তা করবেন, এটা হচ্ছে দায়ের বংশধর। এই যেমন এইটা একটা দা, এটাও একটা দা, এটা যা না, মাথার মধ্যে যা আনাই যাবে না। আর এটা চেষ্টা করেন, দেখবেন হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, বাকি সব ভুলে যাই। আচ্ছা, এখন আমরা এই যে দা শিখলাম, এই দাটা আমরা এখন সবাই উচ্চারণ করতে পারি, তাই না? আমার সাথে বলেন তো সবাই, রা যা যা রা যা রা রা যা রা। যা এই যে যা। দা বলতেছেন, দা বলতে যা। বলতে এই যা। দাটা, আমরা এতক্ষণ বলছি দা, তাই না? দা এই দাটাকে আমি যদি আকারটা বন্ধ করে দিই, তাহলে কি হবে? দ। ও হ্যাঁ ওকার এই দটাই হচ্ছে দ, র। দমা তারপরে যেভাবে আপনি দা বলতেছেন, সেই সেম ভাবে দাটাকে শুধু আকারটা বাদ দেন, তাহলে হয়ে যাবে র। জ জ দ না, র। মানে দয়ের, ইউ আর দ্য বাঞ্চ অফ দ, এখানে সব দ।
এগুলো দ সবগুলো হচ্ছে দ, তাহলে র দ দ র দ দ দ আ দ র দা দ হ্যাঁ, দা র, ভেরি গুড। তার মানে এইটা দা হচ্ছে দ দা, এটা হচ্ছে দা, আর এইটা হচ্ছে র, দা র দা দ দা দ র দ দা র, এই দ দা দ দা প্র্যাকটিস করতে থাকেন। আমি দেখি ছবিটা বের করি, যে ছবিটা নিয়ে আমরা অনেক কাজ করছি। দা এবং দ দা দ দা দ দা দ দা দ দা দ দ দা 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 দ দ দ দ দা দা দ দা দ দ হয়েছে সবার প্র্যাকটিস করা? ওয়ালা দোলি আচ্ছা, এবার দেখেন আমি একটু দেখাই। এগুলো আমি বারবার ক্লাসে বলছি এবং কেউ তখন মনে রাখার চেষ্টা করেন নাই। এবার দেখেন, আমি বলছিলাম মনে আছে যে এই তিনটা অক্ষর হচ্ছে একই গোত্রীয়, একই গোত্রীয়, তাই না? আমি বলছিলাম যে থা যেখান থেকে হয় সেটা দেখেন, ছবিটা দেখেন, জিভটা কোথায়, দাঁতের একদম মাথায়, দাঁতের মাথায় লাগিয়ে আমি বলবো হচ্ছে থা। সেম জায়গা থেকে বলবো হচ্ছে দা, মানে দা, যেটা দা দা, কিন্তু জিভটা বের করে নিয়ে আসছি। জিভটা বের করে দেখেন একদম সামনে, দেখেন এই যে লাইট পড়ছে, ওই জিভটা কিন্তু বের হয়ে আসছে দাঁতের সামনে। হুম, দা। এই দাটাই যখন ফুল মাউথ হবে, when it is full mouth, তখন হয়ে যাবে দ। দা becomes দ। দ দ দা দা দ দা দ দা দা দ। তাহলে এই দাটাই হয়ে যাবে দ। দা দা দ দা 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 দ বুঝতে তো আপনারা বেশ কিছু ক্লাস মিস করছেন, বাট ক্যাচিং দিস আপ, জি ভাইয়া বুঝতে পারতেছেন? এই যে এইখানে কিন্তু আপনি বলছেন আপনার সমস্যা আছে, কিন্তু আপনার না, সবারই আছে সমস্যা, বাট এখন কি আপনি ধরতে পারতেছেন উচ্চারণ? জি জি ক্লিয়ার সবাই? দা দা দ দা হ্যাঁ, গুড। তারপরে দা এখন থেকে দ আমরা এখন থেকে কেউ জ উচ্চারণ করব না। কেউ যদি জ উচ্চারণ করেন তাহলে $50 ফাইন। দা 50, এই তাহলে মনে থাকবে $50 তো কিচ্ছু না, $100 করা উচিত। 10টা ক্লাস চলে গেছে, মানে বুঝেন 10 ঘন্টা। তারপরে যদি এসে আমি বলি যে এটা যেন কি, সেই জ, তাহলে তো আমার সেই বাংলাদেশে আবার সে চলে যেতে হবে ছোটবেলায়। তো এত কষ্ট করে লাভ কি, তাই না? ক্লাস ক্লাস করে যদি নতুন জিনিস শিখলামই না, আবার যদি পুরানো ভুল করি, তো হবে না। আচ্ছা, এইবার আমার পড়া শেষ আজকে, মোটামুটি যা হয়েছে। আমরা যখন আজকের ক্লাসে যাব তখন হয়তো এই জিনিস আবার আসতে পারে, বাট টেক আ নোট। আমি কিন্তু বারবার বলছি, আমি যেহেতু কোনো স্লাইড দিচ্ছি না, আপনাকে নিজের মতো নোট নিতে হবে। তবে আমরা আজকে 3টা জিনিস শিখলাম। একটা হচ্ছে দা, ব্রাদার অফ দা। হ্যাঁ, কারণ এইটা যদি হয় দা, এটা হচ্ছে গ, না, নিচে একটা আন্ডারস্কোর দিলাম, তার মানে এই দা আর এই দা হুবহু এক না হলেও খুব কাছাকাছি। আচ্ছা, এই এই ভাই যেখান থেকে আছে, এইটার কাছাকাছি ভাই হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা র, তার মানে দা পারলে র পারবো, ঠিক আছে? দা আরেক দ র। আরেকটা জিনিস দা হচ্ছে, দ আমরা আরেকটা জিনিস শিখছি হচ্ছে যা। যাটা আমি বলছি, যার সাথে দাঁতের কোনো সম্পর্ক নেই, যাতে দাঁত লাগে না যা জিভের সাথে, যা 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 যা, দাঁত লাগবে না। যা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে জিম। তাহলে জিম হচ্ছে যা, আমরা যদি বলি এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা, তাহলে যা এন্ড যা টু টু ডিফারেন্ট সাউন্ড। তার মানে এই 5টা জিনিস আমাদেরকে মাথার মধ্যে আনতেই হবে বারবার। দা যা যা, র, যা, যা। দা রেকর্ডিংটা থাকবে, আপনারা দ বারবার এটা দেখবেন যা এবং বারবার শুনবেন, ঠিক আছে? তাহলে এখন আমি নেক্সট আজকের সেশনে যাব। তার আগে জাস্ট এটা বললাম যে এই হোমওয়ার্ক আপনি যতই দেন, আমি যতই বলি, ক্লাসে আসলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ, যারা আসছেন তারা তো বেনিফিটেড হবেই, যারা আসেন না তাদেরকে ভিডিও দেখতে হবে, সেটা তো উপায় নেই, বাট যতটুকু করা যায় আর কি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ফরাদ ভাই,
হ্যাঁ সোয়াদ দুয়াত, এই দোয়াতের দ, এটা একটু আরেকবার একটু বলবেন তো? এটা আচ্ছা, মাখারিজ এইটা হচ্ছে এটা হচ্ছে দদ। হ্যাঁ, হুম। দদ আমি যেটা বলছিলাম যে এই যদি হয় সামনের দাঁত, হ্যাঁ, জিভটা এই দাঁতে লাগবে না, এইরকম উঁচুতে এক জায়গায় এসে আটকে থাকবে, এই পর্যন্ত আসবে না। ঠিক আছে, এইখানে যে মাড়িটা আছে, সরি ধরেন এইভাবে না, ছবিটা একটু ভালো করে দেখি। যদি মনে করেন এইটা দাঁত হয়, হ্যাঁ, আর এখান থেকে যদি আমার এই যে ওপরের যে পার্টটা মানে মাড়িটা, এটা যদি হয়, আমার জিভটা এসে এখানে এসে আটকে থাকবে, এই যে জিভ। দ হ্যাঁ, দ 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 ওয়ালা দলিন। জিভটা দাঁতের মধ্যে যাবে না, দাঁত পর্যন্ত যাবে না, না গিয়ে তার আগেই মাড়ির মধ্যে ধরে রেখে দ দ দ দ। দ দ দ আল্লাহ। দ যদি দাঁতে লাগে তখন এটা দাল হয়ে যাবে, দাঁতকে লাগলেই জিনিসটা এরকম উচ্চারণ হবে, দাল টাইপের উচ্চারণ হবে, দাঁতে লাগানো যাবে না। দলি দুই পাশের দাঁতে লাগবে তো। হ্যাঁ, দুই পাশের দাঁতে লাগবে, সামনের দাঁতে লাগবে না, দুই পাশের দাঁতে লাগবে। দলিন দলিন বলা দল দ লিন দ ঠিক আছে, আমরা ফরহাদ তাহলে ভাই, notes- ফরহাদ ভাই, হ্যাঁ হ্যাঁ সরি ভাই, একবার শুধু একটু বলি। একটা হচ্ছে হলো দ, আর একটা হলো দ। একটা হচ্ছে এইটা দ। হচ্ছে র, এটা র। হচ্ছে জিভটা দাঁতে অবশ্যই লাগবে, সামনের দাঁতে অবশ্যই র। লাগবে দ বের দ হয়ে র। এসে। আর দ এইটা হচ্ছে দাঁতে লাগবে না, দ। জিভ দাঁতে লাগবে, এটাতে লাগবে না। দ এই পাশে র। দ। দ দ। দ দ দ দ। দ। ঠিক আছে, আমরা শুরু করি নেক্সট ক্লাসে। মানে এটা আমাদের বারবার চেষ্টা করতে হয়, প্রতি ক্লাসেই মনে হয় আমার এই ঝামেলাটা হবে, বাট যতটুকু করা যায় ইনশাল্লাহ।